চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের 46 পৃষ্ঠা থেকে আলোচনা দিব। তোমরা অনেক বেশি ভিডিওগুলো দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা ভিডিওটি দেখে নিয়ে ধারাবাহিকভাবে 2 নাম্বার পৌষ ও বসন্ত উৎসব। ছবিতে আছে, ছবিতে কে কি করছে, এই কাজগুলো কোন উৎসবে করা হয়। তাহলে এই ছবিটা যদি আমরা দেখি, ছবির মধ্যে আমরা কারুশিল্প, পিঠাগড় এগুলো দেখতে পাচ্ছি। আমরা যদি এটা লিখি, প্রথমে ছবিতে আমরা যেটা দেখছি, ছবিতে দেখা যাচ্ছে মানুষ পৌষ মেলায় কেনাকাটা করছে। কেউ পিঠা বিক্রি করছে, কেউ ঘুড়ি উড়াচ্ছে এবং সবাই আনন্দ করছে। এটা 2 নম্বরে যেটা, এই কাজগুলো কোন উৎসবে, এটা পৌষ উৎসব বা পৌষ মেলা উপলক্ষে করা হয়। তো আশা করি তোমরা পারবে এখান থেকে সুন্দর করে ছোট করে তোমরা এই বক্সের মধ্যে লিখে ফেলবে। এরপরে বসন্ত এসে গেছে, বসন্ত উৎসব। এই ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, ছবিতে কে কি করছে। 2 এই কাজগুলো কোন উৎসবে করা হয়। তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি হলুদ রঙের পোশাক পরে আনন্দ করছে, কেউ ফুল দিয়ে সাজছে এবং গান করছে, অংশ নিচ্ছে। তো 2 এটি কোন উৎসবে করা হয়, এটা বসন্ত উৎসবে করা হয়। সুন্দর করে আমি তোমাদেরকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমরা গুছিয়ে বইতে লিখতে পারো। উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের ঘরের প্রশ্নগুলোর উত্তর লিখি। তো এখানের মধ্যে উত্তরগুলো তোমরা লিখবে। পৌষ মেলা, বাংলাদেশে বহুল উদযাপিত উৎসবগুলোর মধ্যে পৌষ মেলা অন্যতম। পৌষ সংক্রান্তি উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়। খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে। দেশের বিভিন্ন স্থানে পৌষ মেলা বিভিন্ন নামে পরিচিত। পুরান ঢাকায় পৌষ মেলা ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়। তো পুরান ঢাকার মধ্যে আয়োজন করা হয় ঘুড়ি ওড়ানো। এই উৎসব সাকরাইন নামে পরিচিত। তাহলে এই যে পুরান ঢাকার মধ্যে আয়োজিত হয়, এটা কি নামে পরিচিত? সাকরাইন, সাকরাইন নামে পরিচিত। খুবই বেশি গুরুত্বপূর্ণ, দেখবে স্টার চিহ্ন দিয়ে রাখলাম, নিজের বইয়ের মধ্যেও দিয়ে রাখবে। সোনারগাঁও লোকশিল্প জাদুঘর প্রাঙ্গণে কুঠির মেলা, নড়াইলে সুলতান মেলা, আবার কোথাও আড়ং, আবার কোথাও পৌষ মেলা ইত্যাদি নামে আয়োজন করা হয়। তাহলে এই যে পৌষ মেলা আছে, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কি করা হয়, আয়োজন করা হয়। এইসব মেলায় মাটির পুতুল, বিভিন্ন কারুপণ্য, পিঠা, তৈজসপত্র, গৃহস্থলী সামগ্রীর ইত্যাদি পাওয়া যায়। এখানের মধ্যে যেসব জিনিসগুলো পাওয়া যায় আর কি। বসন্ত উৎসব, ঋতু বদলের পালায় শীতের পর হাজির হয় ঋতুরাজ বসন্ত। তাহলে বসন্তকে কি বলা হয়? ঋতুরাজ বলা হয়। প্রকৃতি নবজীবনের ছায়ায় অপরূপ সাজে সজ্জিত হয়। গাছে গাছে গজায় নতুন সবুজ পাতা আর ফোটে রং বেরঙের ফুল। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, গোলাপ, কাঠগোলাপ, বেলি, আরও কত কি দৃষ্টিনন্দন ফুল। প্রকৃতির এই পরিবর্তন আমাদের মনে দোলা দেয়। আমরা মেতে উঠি বসন্ত উৎসবে। বসন্ত উৎসব উপলক্ষে মেয়েরা সাজগোজো করে, বাসন্তী রঙের শাড়ি পরে আর খোপায় গোজে নানা রঙের ফুল। পাশাপাশি ছেলেরা পরে রঙিন পাঞ্জাবি বা ফতুয়া। বসন্ত উৎসব উপলক্ষে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খতে আমাদেরকে দিয়েছে উপরের অনুচ্ছেদগুলো পড়ে পৌষ মেলা ও বসন্ত উৎসব সম্পর্কে 3টি বৈশিষ্ট্য নিচের ছকে লিখি। 3টা করে লিখবো। একটা হলো পৌষ মেলারগুলো লিখবো, আর একটা হলো বসন্তরগুলো লিখবো। কিভাবে লিখবে তা দেখিয়ে দিচ্ছি। পৌষ মাসে গ্রাম ও শহরে বিভিন্ন স্থানে পৌষ মেলার আয়োজন করা হয়। 2 নম্বরে, এই মেলায় পিঠা, মিষ্টান্ন, খেলনা, হস্তশিল্প ও নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করা হয়। 3 পৌষ মেলায় মানুষ আনন্দ করে, কেনাকাটা করে ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে। এরপরে বসন্ত উৎসব সম্পর্কে যে 3টা বাক্য লিখবে। প্রথমত, বসন্ত উৎসবে বসন্ত ঋতুর আগমনের পালায়ন করা হয়। বসন্ত উৎসব বসন্ত ঋতুর আগমনে পালন করা হয়। 2 নম্বর, এই সময় মানুষ হলুদ ও রঙিন পোশাক পরে ফুল দিয়ে সাজায়। 3 নম্বর হলো বসন্ত উৎসবে গান, নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌষ মেলা ও বসন্ত উৎসব এর মধ্যে আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের নাম লিখি। উক্ত উৎসবে আমি কি কি করেছি এর একটি তালিকা তৈরি করি। উৎসবের নাম লিখব, উৎসবে আমি যা করেছি তা এখানে লিখব। প্রথমত, উৎসবের নাম হলো বসন্ত উৎসব। উৎসবে আমি কি কি করেছি? প্রথমত, হলুদ বা রঙিন পোশাক পরি। 2 নম্বরে, বন্ধুদের সঙ্গে ফুল কুড়াই ও সাজাই। 3 নম্বরে, গান ও নাচের অনুষ্ঠানে অংশ নেই। 4 নম্বরে, বসন্তের আনন্দে সবাইকে শুভেচ্ছা জানাই। 5 নম্বরে, মিষ্টি ও দেশীয় খাবার খাই। তো এটা আমরা সুন্দর করে কোথায় লিখবো? এই বক্সের মধ্যে লিখে ফেলবো। এরপর আমাদেরকে দিয়েছে আগামীতে আমি কিভাবে পৌষ মেলা ও বসন্ত মেলা উদযাপন করতে চাই তা লিখি। উৎসবের নাম লিখবো, কিভাবে উদযাপন করতে চাই সেটা এই বক্সে লিখবো। একটু বড় করে লেখার চেষ্টা করবে। তাহলে এখানে দেখো, আমিও মোটামুটি বড় করে লাইনগুলো দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের ওইখানে হয়। পৌষ মেলা ও বসন্ত মেলা উৎসব কিভাবে উদযাপন করব? প্রথমত, শ্রেণীকক্ষ পরিষ্কার করে রঙিন কাগজ, ফুল ও আলপনা দিয়ে সাজাবো। সবাই মিলে পৌষ মেলার জন্য পিঠা, মিষ্টি ও খেলনা স্টল সাজাবো। 3 নম্বরে, বসন্ত উৎসব উপলক্ষে হলুদ ও রঙিন পোশাক পরব। 4 নম্বর, সহপাঠীদের নিয়ে গান, নাচ ও কবিতা আবৃত্তির আয়োজন করব। 5 নম্বরে, শিক্ষক ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করব। আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তো এখান থেকে তোমরা সুন্দর করে এগুলো লিখে ফেলতে পারবে।